কাস্টম ইউআরএল কি? কাস্টম ইউআরএল হলো যেটা আপনি আপনার পছন্দ মতো তৈরি করেন। ইউটিউব প্রতিটা ইউটিউবার্সকে বা প্রতিটা চ্যানেলের একটা ইউআরএল দিয়ে থাকে। সো সেই ইউআরএলটা এমন হয় যে www.com/c/abcd1234 হাবিজাবি দিয়ে অনেকটা ভরা থাকে। আর কাস্টম ইউআরএল যেটা আপনি আপনার ইচ্ছে মতো তৈরি করবেন সেটা যেমন হয়। তো আমি আমার ইউআরএলটা বলছি, কাস্টম ইউআরএলটা। তো সেটা হচ্ছে www.youtube.com/c/tips tricks and teach। সো এটা হচ্ছে আমার কাস্টম ইউআরএল। সো দেখুন, ইউটিউব যে কাস্টম ইউআরএলটা মানে যে ইউআরএলটা দিয়ে থাকে সেটার তুলনায় এটা কতটা স্পষ্ট বা কতটা সুন্দর। সো এই বিষয়ে তো অনেকেই জানে, আবার অনেকেই হয়তো জানে না। সো যারা জানে না আমি তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। সো কাস্টম ইউআরএল-এর কিছু শর্ত রয়েছে। সো দুটি শর্ত রয়েছে, যেটা হচ্ছে আপনার চ্যানেলটি অন্তত 1 থেকে 1.5 মাস পুরনো হতে হবে এবং আপনার চ্যানেলে কমপক্ষে 100টা সাবস্ক্রাইবার থাকতে হবে, তবেই কিন্তু আপনি কাস্টম ইউআরএল আপনি বানাতে পারবেন। এটা হচ্ছে চ্যানেলের শর্ত। সো এবার কাস্টম ইউআরএল কিভাবে আপনারা বানাবেন সেটা আমি আমার স্ক্রিনটা শেয়ার করব, আপনারা সেখান থেকে চাইলে দেখতে পারেন। সো আর কিছু বলে রাখি, সেটা হচ্ছে দেখুন, সো যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউবে ভিডিও বানায়, শুধু কিন্তু ইউটিউবিংয়ের ক্ষেত্রে ওই ভালো কন্টেন্ট তৈরি করলাম বা ভিডিও আপলোড করলাম এখানেই কিন্তু শেষ নয়। আপনাদের তার সাথে সাথে আপনাদের সেই চ্যানেলটাকেও কিন্তু ইউটিলাইজ করা প্রয়োজন, বা একটু চ্যানেলটাকে প্রফেশনালভাবে লুকস আনাও প্রয়োজন। কিন্তু এতে কি হবে, আপনার সাবস্ক্রাইবাররা বা আপনার ভিউয়ার্সরা যখন আপনার চ্যানেলে ভিজিট করবে সেই সময় কিন্তু তারা সেই চ্যানেলের এই ছোট ছোট জিনিসগুলো দেখে কিন্তু আকর্ষণীয় হবে এবং আপনার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। সো কাস্টম ইউআরএল আমি আপনাদের বলবো, কাস্টম ইউআরএল আপনারা এখনো যারা বানাননি তারা অবশ্যই কিন্তু কাস্টম ইউআরএলটা বানিয়ে নিন। সো আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের শেয়ার করব, আমি দেখাচ্ছি কাস্টম ইউআরএল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং কোথায় গিয়ে সেটা তৈরি করবেন। আমি সমস্ত ডিটেলসে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি স্ক্রিনটা শেয়ার করব, আপনাদের দেখাবো কিভাবে কাস্টম ইউআরএল আপনারা বানাবেন। সো তার আগে আমি আপনাদের বলে নিতে চাই যে এখনও এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন রয়েছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে দেবেন। সো আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখে নিন। সবার প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি আমার ইয়ান্ডেক্স ব্রাউজারে যেহেতু এটা লগ ইন করা রয়েছে, আমি তাই ইয়ান্ডেক্স ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে youtube.com সেই সাইটটাতে ঢুকে যাব। এরপরে এটা আপনারা ডেস্কটপ ভার্সনে ওপেন করে নেবেন। এরপর এই লোগো যে রয়েছে আপনার চ্যানেলের লোগো, সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চলে যাবেন ক্রিয়েটার স্টুডিওতে। ক্রিয়েটার স্টুডিওতে আসার পরে এখান থেকে আপনারা এই চ্যানেলের লোগোতে ক্লিক করবেন এবং এখানে ইওর চ্যানেল এই অপশানটাতে চলে যাবেন। এরপর এই যে এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল, এইখানে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে আসার পরে এরম পেজটা দেখতে পারবেন। এইবার এই যে দেখুন ওপরে রয়েছে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন। সো আমরা বেসিক ইনফরমেশনে যাব এবং এইখানে দেখুন নিচে রয়েছে চ্যানেল ইউআরএল। এই দেখুন ওপরের যে ইউআরএলটা, এটা কিন্তু ইউটিউব আপনাকে প্রোভাইড করেছে, মানে ইউটিউব থেকে এই ইউআরএলটা আপনাকে দেওয়া হয়েছে। আর নিচের যে ইউআরএলটা দেখছেন এটা হচ্ছে কাস্টম ইউআরএল, যেটা আমি পছন্দ করে তৈরি করেছি। সো দেখুন এই ইউআরএল আর এই ইউআরএল কতটা পার্থক্য।
দেখতে কত সুন্দর লাগছে, ছয় ছোট্ট, দেখতেও বেশ ভালো। সো আপনারা যারা এখনও এটা তৈরি করেননি তাদের ক্ষেত্রে এই নিচের এই জায়গাটা, এই সেম ওপরে যেটা রয়েছে নিচেও সেম থাকবে। তো আপনাদের জাস্ট টাচ করে এডিট করতে হবে। পুরো লেখাটা এই এত স্ল্যাশ সি স্ল্যাশ যেটা রয়েছে এতটা পর্যন্তই আসবে। তারপরে আপনি আপনার চ্যানেলের নামটা জাস্ট বসিয়ে দেবেন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন এটা কিন্তু একবারই ওয়ান টাইমই করতে পারবেন। সো আপনি আপনার চ্যানেলের নামটা ঠিক করে বসাবেন এবং জাস্ট সেভ অপশানে করবে, এখানে পাবলিশ অপশান আছে, এটা আপনারা জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাস্টম ইউআরএল রেডি হয়ে যাবে। সো আর দেরি কিসের, যান এখনই আপনার কাস্টম ইউআরএল তৈরি করুন। চ্যানেলের লুকসটাও কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।